আপনার জীবনে ঝামেলা যতই থাক না কেন, চিন্তা করলে তো আর ঝামেলা সলভ হবে না। মুখটাকে চুপ থেকে সেই ঝামেলার বিরুদ্ধে আপনার লড়তে হবে। যেমন আল্লাহর হাবিব বলে, মান সমাদা নাজাত, চুপ থাকলেই নাজাত। সো আপনি চুপ থাকলে, ধৈর্য ধারণ করলে, রবের উপর ভরসা রাখলে আপনার ঝামেলা সংশোধন হবে না। সো অনেক অভিযোগ আমাদের জীবনের প্রতি, আমরা জীবন নিয়ে হতাশ। অথচ আপনি যদি একজন রাস্তার পথশিশুর দিকে তাকান, রাস্তায় যে সমস্ত লোক থাকে তাদের দিকে যদি আপনি তাকান, তাহলে আপনার জীবনের প্রতি কোনো অভিযোগ থাকবে না। তারা এই প্রচণ্ড রোদের মধ্যে কীভাবে থাকে, এই গরমের মধ্যে কিভাবে থাকে, বা প্রচণ্ড শীতের মধ্যে কাপড় ছাড়া তারা কিভাবে থাকে। সো আমরা যদি এদিকে একটু লক্ষ্য রাখি, এদিকে যদি একটু লক্ষ্য করি, তাহলে আমাদের জীবনের প্রতি কোনো অভিযোগ থাকবে না। এবার আপনি যদি একটা হসপিটালের দিকে তাকান, সুস্থতা ছাড়া কিচ্ছু সুন্দর না ভাই। এবার যদি আপনি কারাগার দিকে তাকান, তাহলে ফ্রিডম ছাড়া কোনো মূল্য নাই। আপনার জীবনের কোনো মূল্য নাই ভাই। আপনার স্বাধীনতা দরকার হবে। আবার যদি আপনি কবরস্থানে গিয়ে যদি একটু অনুভব করেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি যে মাটির উপর দাঁড়িয়ে আছেন, এই মাটি আপনার একদিন বিছানা হবে, এই মাটি আপনার একদিন দেওয়াল হবে। দুনিয়ার প্রতি আপনার অহংকার, লোভ লালসা, সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সম্পদ তোমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলিয়ে দিবে। লাকুমুত তাকাসুর, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সম্পদ আল্লাহ তোমাকে চিনাবে না, আল্লাহ তোমাকে বলিয়ে দিবে। সো এগুলোর প্রতি ছুটে আমাদের লাভ কি? কবরের মধ্যে গেলে আমাদের মনে হবে যে এই জীবনের আমার কোনো মূল্য নেই। দুঃখজনক হলেও এটা সত্য যে দুনিয়ার মধ্যে আমরা কিছু নিয়ে আসি নাই, আবার কিছু নিয়েও যেতে পারবো না। সুতরাং রবের প্রতি কৃতজ্ঞ থাকেন, রবের শুকরিয়া আদায় করেন যতটুকু আপনার আছে। তবে ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহ পাক ভালো কিছু রেখে দিয়েছে।